শুভ সন্ধ্যা। আমি সীমা মিশ। আজকেও শারদামঙ্গল পড়াবো। আগের ক্লাসে যতদূর পড়িয়েছি তার পরবর্তী কবিতাটা আজকে পড়াবো। একটু মন দিয়ে শুনবে। একটি বা দুটি কবিতা আজকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, কবিতাটার শুরুতেই কবি বলছে, কে তুমি ত্রিদীপ দেবী বিরাজ হৃদকমলে, নধর নগ্না লতা মগ্না কমল দলে। এখানে কবি ত্রিদীপ দেবী বলে শারদাকে সম্বোধন করছে। ত্রিদীপ দেবী কথার অর্থ হলো স্বর্গের অধিষ্ঠাত্রী দেবী। কে? দেবী শারদা। কোথায় বিরাজ করছেন? কবির হৃদয় কমলে, অর্থাৎ কবির হৃদয় পদ্মে বাস করছে দেবী। তার শরীরটি কেমন? নধর নগ্না মগ্ন লতা। ক্লিয়ার? পরের লাইনে কবি বলছে, মুখখানি ঢলো ঢলো আলু থালু কুন্তল, সোনাল কমল দুটি হাসে বাম করতলে। বলছে মুখখানি ঢলো ঢলো, অর্থাৎ ঢালু ঢালু মুখ, আলু থালু কুন্তল এলোমেলো চুল, সোনাল অর্থ হলো ডাঁটা যুক্ত, কমল দুটি মানে পদ্মফুল দুটি হাসে বাম করতলে, যেন কবির এই বাম হাতের করতলে পদ্মফুল দুটি হাসছে। আমরা জানি দেবী সরস্বতীর হাতে পদ্মফুল থাকে, সেই কথাটি খুব সুন্দর করে কবি এখানে লিখলেন। কপলে সুধাংশু ভাস, অধরে অরুণ হাস, নয়ন করুণা সিন্ধু প্রভাতের তারা জলে। কবি বলছেন দেবীর কপলে অর্থাৎ গালেতে চন্দ্রের স্নিগ্ধ আভা রয়েছে, কিন্তু ঠোঁটে রয়েছে সূর্যের আভা। গালে তাহলে কার আভা বললাম? চন্দ্রের ছটা, আর ঠোঁটে সূর্যের রশ্মি। এভাবে কিন্তু খুব সুন্দর করে কবি দেবী শারদার সৌন্দর্য বর্ণনা করেছেন। নয়ন করুণা সিন্ধু প্রভাতের তারা জলে। কার নয়ন করুণা সিন্ধুর মতো? দেবী শারদার নয়ন করুণা সিন্ধুর মতো। কবি বলেছেন দেবীর দু চোখে অপার করুণা রয়েছে, যেন প্রভাতের তারা জলে। সকালে তারার যেমন আলোটা কমে আসে, সেই রকম আলো কবি দেখেছেন দেবীর দু চোখে। মাথা থুয়ে পয়দরে কোলে বিনা খেলা করে, স্বর্গীয় অমীয় স্বরে জানেন কি কথা বলে। বলছে মাথা থুয়ে পয়দরে। পয়দর শব্দের অর্থ হলো মেঘ, অর্থাৎ মেঘের উপর মাথা রেখে দিয়েছেন, কোলে তার বিনা খেলা করছে। স্বর্গীয় অমীয় স্বরে দেবী যেন কিছু কথা বলছেন, তার অমৃত সুধা দান করছেন, কিন্তু কি বলছেন কবিতা বুঝতে পারছে না, সে কথার মর্মার্থ বুঝতে পারছে না, কিন্তু এই কথাগুলি কবিকে মায়াচ্ছন্ন করে রেখেছে। দেবীর অপার করুণা স্নিগ্ধ দুই চোখ, যেন সেই চোখে প্রভাতের তারারা জ্বলে উঠেছে। এইভাবে কিন্তু কবি বিহারীলাল চক্রবর্তী সুন্দর করে দেবীর রূপ সৌন্দর্য বর্ণনা করছেন। দেবী শারদার সৌন্দর্যের কথা বলছেন। তার বাম হাতে রয়েছে কি? ডাঁটাযুক্ত দুটি পদ্ম ফুল। ক্লিয়ার? দেখো, পরের কবিতাটা পড়ছি। ভাব ভরে মাতোয়ারা যেন পাগল লিনি পাড়া। এখানে কবি শারদাকে বলছেন যে শারদা নিজের ভাবে নিজেই তন্ময় হয়ে রয়েছে, যেন পাগলিনী পাড়া। পাগল পাগল তাকে দেখে মনে হচ্ছে। এখানে কিন্তু আমাদের রাধার কথা মনে পড়ে। পাগল বলতে উন্মাদ নয়, কিন্তু এখানে পাগল বলতে নিজের ভাবতন্ময়তায় ডুবে থাকা। রাধা যেভাবে শ্রীকৃষ্ণের ধ্যানে ডুবে থাকতো, এখানে দেবী সরস্বতীও ভাবতন্ময় হয়ে এমনভাবেই ডুবে রয়েছে যে তাকে দেখে কবি পাগলিনী সম্বোধন করছে। এবং পরের লাইনে বলছে আহ্লাদে আপন হারা মুগ্ধা মোহিনী। বলছে নিজের আহ্লাদে নিজের খুশিতেই নিজেই আপন হারা হয়ে রয়েছে, যেন মুগ্ধা মোহিনী, মুগ্ধ কোনো মোহিনী মূর্তি। নিশান্তের সুখ তারা চাঁদের সুধার ধারা, মানস মরালি মম আনন্দ রূপিণী। দেখো, এই লাইনগুলি ভীষণ সুন্দর। কবি কিন্তু এই পুরো কবিতাটা জুড়েই দেবীর সৌন্দর্য বর্ণনা করছেন। দেবীকে দেখে কবি মুগ্ধ হয়ে পড়েছেন। সেই ভাবমুগ্ধতায় দেবী সম্পর্কে খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন। দেবীকে বলছেন নিশান্তে সুক্তারা। নিশান্ত মানে নিশা যেখানে ফুরিয়ে যায়, অর্থাৎ উষা বা ভোরবেলা। সেই ভোরবেলাকার সুক্তারার মতো দেবী। এবং চাঁদের সুধার ধারা, চাঁদের যে সুধা, চাঁদের যে জ্যোৎস্না, সেই জ্যোৎস্না ধারার মতোই দেবীর সৌন্দর্য, দেবীর মহিমা। এবং পরের লাইনে কবি বলছেন মানস মরালি মম আনন্দ রূপিণী। এই লাইনটি কিন্তু ভীষণ তাৎপর্যবহ। মানস মরালি মম আনন্দ রূপিণী। মানস মরালি কি? মরালি শব্দের অর্থ হলো রাজহাঁস। মানস মরালি হলো মনের রাজহাঁস। এখানে দেবী শারদা হলো কবির মনের রাজহাঁস। কবি কিন্তু সে কথাই বলছেন যে তুমি হলে আমার মনের রাজহাঁস, আমার হৃদয়ে তুমি বিচরণ করছো। এছাড়াও তুমি আনন্দরূপিণী। আনন্দরূপিণী কথার অর্থ কি? যে আনন্দ দান করে তাকেই আনন্দরূপিণী বলা হয়। আনন্দের স্বরূপ যিনি, তাকেই কিন্তু আনন্দরূপিণী বলা হয়। এখানে কবিকে আনন্দ দান করছেন দেবী শারদা, তাই দেবী শারদা আনন্দরূপিণী। কবির আনন্দের আধারই হলো দেবী শারদা। এই পুরো কবিতাটা জুড়ে কিন্তু
কবির মুগ্ধতা প্রকাশ পেয়েছে, দেবীর সৌন্দর্য সুন্দর করে বর্ণনা করেছেন এবং নিজের মুগ্ধতার কথা বলেছে। দেখো পরের লাইনগুলোতে কবি কি বলছেন। তুমি সাধনের ধন, জানো সাধকের মন, এখন আর কোনো খেদ নেই মোলে। এখানে কবি বলছেন তুমি সাধকের ধন। সাধকের ধন অর্থাৎ সাধকের সাধনার বিষয়বস্তু। এখানে দেবী হলো কবির সাধনার বিষয়বস্তু। সাধককে সাধক কবি, আর সাধনার বিষয়বস্তু সাধনার স্বরূপকে দেবী সারদা। তাই কবি বলছে তুমি সাধনের ধন, আমার একমাত্র সম্পদ তুমি, কারণ তোমাকেই আমি সাধনা করছি। তুমি জানো সাধকের মন। যার সাধনা কবি করছেন তাকে বলছে তুমি তো জানো সাধকের মন কি চায়। সাধকের মন সবসময় চায় যেন তার সাধনা সম্পূর্ণ হয়। এরপর আমি যদি মরেও যাই আমার দুঃখ নেই, আমি তোমাকে লাভ করতে চেয়েছি, তোমাকে চেয়েছি। তোমাকে যখন আমি এইভাবে পেয়েছি, ভাবতন্ময়তায় পেয়েছি, তখন আমার আর মরে গেলেও দুঃখ নেই। আমার সাধনা তুমি, তাই তোমার সাধনা যখন আমি করতে পেরেছি তখন আমার মৃত্যুতেও আর ভয় নেই, মৃত্যুতেও আমার খেদ নেই, দুঃখ নেই, আক্ষেপ নেই। একথা কবি বিহারীলাল চক্রবর্তী দেবী সারদাকে বলছেন। এই পুরো কবিতাটা জুড়েই আমরা দেখতে পাবো দেবীর প্রতি কবির মুগ্ধতা এবং দেবীর অপরূপ দেহ সৌন্দর্য কবি কিন্তু এখানে বর্ণনা করেছেন। দেখো পরের স্তবকে কি বলছে। নাহি চন্দ্র সূর্য তারা, অনল হিল্লোল ধারা, বিচিত্র বিদ্যুৎ দাম দুটি ঝলমল। বলছে কোথাও চাঁদ সূর্য তারা কিচ্ছু নেই, অনল হিল্লোল ধারা অর্থাৎ আগুনের হিল্লোল খেলে যাচ্ছে চতুর্দিকে। বিচিত্র বিদ্যুৎ দাম, চারিদিকে বিচিত্র রকমের বিদ্যুৎ খেলে যাচ্ছে। দাম কথার অর্থ হলো রাশি, বিদ্যুৎ সমগ্রকে একসাথে কিন্তু এখানে বিদ্যুৎ দাম বলা হয়েছে। ঝলমল করছে, এখানে কিন্তু কবি একটা ভয়াল পরিবেশ অঙ্কন করলেন। আগুনের ধারা চারিদিকে হিল্লোলিত হচ্ছে, চাঁদ সূর্য সমস্ত কিছু ডুবে গেছে, অজস্র শয়ে শয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। তিমিরে নিমগ্ন ভব, গোটা জগৎ তিমিরে নিমগ্ন। তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। এ বিশ্ব, এ ভুবন, এ ধরা অন্ধকারে ডুবে গেছে। নীরব নিস্তব্ধ সব, চারিদিকে নীরব নিস্তব্ধ, কোনো শব্দ নেই, কেবল মরুদ রাশি করে কোলাহল। মরুদ রাশি শব্দের অর্থ হলো বাতাস। বাতাস যেন চারিদিকে হোলাহল করছে, শব্দ করে যাচ্ছে। এই রকম একটা পরিবেশে কবি দেবীকে দেখছেন। কি দেখছেন দেখো, পরের কবিতাটায় গেলে বুঝতে পারবে। দুটো কবিতা পড়িয়ে দিলাম, এটা 3 নম্বর কবিতায় যাচ্ছি। হিমাদ্রি শিখর পরে আচম্বিত আলো করে, অপরূপ জ্যোতি ওই পূর্ণ তপবনে। বলছে একেবারে হিমালয় পর্বত শ্রেণীর উপরে হঠাৎই আচমকায় আলো পড়ছে, মানে সকাল হচ্ছে। আমরা জানি প্রথম সকালটা ওই হিমালয় পর্বতের ওপর থেকে সুন্দর করে একেবারে স্বর্ণালী সোনার মতো সকাল আসে, সেটাকে কবি খুব সুন্দর করে বর্ণনা করলেন। অপরূপ জ্যোতি ওই পূর্ণ তপবনে, তার নিচেই রয়েছে তপবন, সেই তপবনে একটা অসম্ভব জ্যোতি খেলে গেছে। বিকচ নয়নে চেয়ে হাসিছে দুধের মেয়ে, তামসী অরুণ উষা কুমারী রতন। কাকে কুমারী রতন বলা হয়েছে? দেবীকে। এখানে দেবী সারদা বিকচ নয়নে চেয়ে রয়েছে। বিকচ কথার অর্থ কি? প্রস্ফুটিত নয়ন। বিকচ শব্দটা ফুলের সঙ্গে ব্যবহার করা হয়, ফুল ফুটে ওঠাকে বিকচ বলা হয়। এখানে কবি দেবীর নয়নটাকে ফুলের সঙ্গে তুলনা করলেন, বললেন বিকচ নয়নে চেয়ে, অর্থাৎ প্রস্ফুটিত নয়নে, একেবারে সুন্দর করে মুগ্ধ হয়ে যে নয়নে চেয়ে থাকা, সেটাকে বলা হচ্ছে প্রস্ফুটিত নয়ন। হাসিছে দুধের মেয়ে, কে হাসছে? দুধের মেয়ে, মানে দেবী এতটাই দুধ সাদা, এতটাই ফর্সা, যেন তাকে দুধের মেয়ে মনে হচ্ছে। তামসী অরুণ উষা, তামসী শব্দের অর্থ হলো অন্ধকারময়ী। অরুণ উষা, অরুণ শব্দের অর্থ হলো সূর্য। অন্ধকার ভেদ করে সূর্যের আলোর মতো যে কুমারী নারীটি জেগে উঠেছে, সে হলো আর কেউ নয়, দেবী সারদা। এখানেও কিন্তু কবি দেবী সারদার রূপ বর্ণনাই করছেন। পরের লাইনে বলছে কিরণে ভুবন ভরা, হাসিয়ে জাগিল ধরা। বলছে তার কিরণে, অর্থাৎ দেবীর যে জ্যোতির্ময়ী রূপ, সেই জ্যোতির্ময়ী রূপের ছটায় যেন জগৎ ভরে উঠেছে এবং দেবীর হাসিতে জগতে যেন অমৃত ধারা বয়ে চলেছে। হাসিল অম্বরতলে, অর্থাৎ পৃথিবীতে হেসে উঠল পারিজাত দলে দলে। পারিজাত শব্দের অর্থ কি? সমুদ্র মন্থন করে যে স্বর্গীয় বৃক্ষ উঠে এসেছিল, আর ফুলকে বলা হয় পারিজাত। সেই ফুল কিন্তু দলে দলে হেসে উঠছে। হাসিল মানসস্বরে কমল কানন, মানস সরোবরে সমস্ত পদ্ম হেসে উঠল, কারণ দেবীর আবির্ভাব ঘটেছে। দেবী সারদা ওই হিমালয় পর্বতের উপর থেকে তার জ্যোতির্ময়ী আভা নিয়ে প্রস্ফুটিত হয়ে উঠেছে, সেই কারণে কিন্তু মানস সরোবরের সমস্ত ফুল ফুটে উঠেছে। হরিণ মেলিল আখি, নিকুঞ্জে কুজিল পাখি, অর্থাৎ দেবীকে দেখে হরিণ আখি মেলে চাইছে। নিকুঞ্জে কুজিল পাখি, নিকুঞ্জ বনে পাখি জেগে উঠেছে কুজনে। বহিল সৌরভময় শীতল সমীর, চারিদিকে সুগন্ধিত বাতাস বয়ে গেল।
ভাঙিল মোহের ভুল, জাগিল মানবকুল। জগতের সমস্ত মোহ ভেঙে গেল, মানবকুল জেগে উঠল। কেন জেগে উঠল? জ্ঞানের আলোয় জেগে উঠল। দেবী সরস্বতী জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, সেই কারণেই দেবীর আবির্ভাবের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে সমস্ত অন্ধকার মুছে গেল, মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বলে উঠল। হেরিয়ে তরুণ উষা আনন্দে অধীর। কবি বলছে এই তরুণ উষা দেখে আমি আনন্দে অধীর হয়ে পড়েছি। এই হলো শারদা মঙ্গল। শারদা মঙ্গলের আরও 3টে কবিতা আমি পড়িয়ে দিলাম। দেখছো কবিতাগুলো কিন্তু ভীষণ শক্ত নয়, প্রত্যেকটি লাইনেই কিন্তু দেবী সরস্বতীর রূপবর্ণনাই রয়েছে। তোমাদের লাইনগুলো মনে রাখতে হবে যে কবি কিভাবে দেবীর সৌন্দর্য বর্ণনা করছেন, কীরকম তুলনা আনছেন। কাব্য সৌন্দর্য দিলেও কিন্তু এই লাইনগুলো তোমাদের কাজে লাগবে। এবং যদি দেবীর সৌন্দর্য বর্ণনা করতে দেয় যে প্রথম স্বর্গে দেবী শারদার কোন রূপ কবি বর্ণনা করেছেন, তখনও কিন্তু তোমাদের এই লাইনগুলো লিখতে হবে। এই পুরো শারদা মঙ্গল কাব্যটা জুড়েই কিন্তু তোমরা দেখতে পাবে দেবী সরস্বতীর এক অপরূপ মহিমা, এক অপরূপ সৌন্দর্য কবি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ সব গীতি কবিতার লাইন, ছন্দ, অলঙ্কার, একেবারে সমৃদ্ধশালী একটি কাব্য শারদা মঙ্গল। আজকে আমি তাহলে 3টে কবিতা পড়ালাম, আর একটা ক্লাস নিলে তোমাদের প্রথম স্বর্গটা শেষ হয়ে যাবে। এবং প্রথম স্বর্গে দেবীর সৌন্দর্য বর্ণনা, কবির মুগ্ধতা, এইগুলি ছাড়া কিন্তু প্রথম স্বর্গে আর কিছু নেই। আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো। তোমরা টেক্সট বইটি পড়ো, কোনো শব্দের অর্থ জানতে না পারলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো। তোমাদের কাছ থেকে আমি কোনো প্রশ্ন পাচ্ছি না, তোমরা ক্লাসগুলো শুনে নিচ্ছ শুধু, ব্যাস ভেবে নিচ্ছ যে আমি লিখতে পারবো। বিষয়টা এতটাও সহজ নয়, একটু টেক্সটগুলো পড়তে হবে। টেক্সটগুলো পড়লে লাইনগুলোর সঙ্গে তোমাদের একটা পরিচিতি তৈরি হবে, দেখতে পাবে তোমরা লাইনগুলো চোখের সামনে, তখন বুঝতে পারবে অনেক কিছু ডাউট, অনেক কিছু বুঝতে পারছো না। আমাকে কমেন্ট সেকশানে জানিও কোনো সমস্যা থাকলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।